এমবাপ্পের স্বৈরতন্ত্র থেকে রক্ষা পাচ্ছে না স্বয়ং মাঠে থাকা রেফারিও। ফরাসি তারকার ফরমাশ খাটতে বাধ্য হয়েছেন রেফারি। নরওয়ের বিপক্ষে ম্যাচে নিজের হাতে থাকা অধিনায়কত্বের আর্মব্যান্ডটি নিজে গিয়ে সতীর্থ অরেলিয়া চুয়ামিনিকে না পরিয়ে রেফারি মাইকেল অলিভারকে দিয়ে তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন এমবাপ্পে। প্রিমিয়ার লিগের অভিজ্ঞ রেফারি অলিভারও সেই নির্দেশ পালন করতে বাধ্য হন। ফুটবল মাঠে খেলোয়াড় পরিবর্তনের কঠোর নিয়মে সময়সীমা থাকে মাত্র 10 সেকেন্ড। এই সময় বাঁচানোর অজুহাতে এমবাপ্পের এমন আচরণকে মাঠে একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ফুটবল প্রেমীরা। এমবাপ্পে যেন মাঠের ভেতর নিজের ইচ্ছে মতো সবাইকে নিয়ন্ত্রণ করছেন। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি রীতিমতো আলোড়ন তৈরি করেছে। ম্যাচের ফলাফল অবশ্য এমবাপ্পের কর্তৃত্বকে ছাপিয়ে গেছে। ওসমান দেমবেলের বিশ্বকাপে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে দ্বিতীয় সারির নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। আর্লিং হ্যালান্ডকে বেঞ্চে বসিয়ে রাখা নরওয়ে প্রথমার্ধেই দেমবেলের তাণ্ডবের কাছে অসহায় ছিল। দেমবেলে 7 মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দিয়ে 20 ও 32 মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। যদিও এমবাপ্পে নিজে গোল পাননি, তবে দেমবেলের প্রথম দুটি গোলেই ছিল তার নিখুঁত অ্যাসিস্ট। মাঠের পারফরম্যান্সের চেয়েও এমবাপ্পের এই কর্তৃত্বপরায়ণ মানসিকতা এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেফারিকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া কি পেশাদারিত্ব নাকি ক্ষমতার অপব্যবহার, তা নিয়েই চলছে ব্যাপক হাস্যরস।